বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করে দেখাবো কবিতরের মাংস ভুনা করে। তো এর জন্য 2টা কবিতরের বাচ্চা আমি উপরের পালক সরিয়ে রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্না করতে। চুলায় আগে থেকে তেল সহ কড়াই বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ একটা দিয়েছি, বড় এলাচ দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এর চেয়ে বেশি আর ভাজবো না। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এখন আদা আর রসুনগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা পানি, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর মশলাগুলো দেখেন একেবারে তেল থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে। মশলা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কবিতরের মাংস। আর মাংসগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে পানি ছাড়াই আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। বেশি পানি দেওয়ার দরকার নেই, এই মাংসগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন মাংস থেকে কিন্তু তেলগুলো বের হয়ে আসছে। এখন আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি 1.5 কাপ পরিমাণ। আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, যদি দিতে চান তো দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আমার এই যে ঝোলটা দেখতেছেন, এটা কিন্তু ঠান্ডা যখন হবে তখন কিন্তু একদমই কমে যাবে। আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাগুলো খুবই সিম্পল কিন্তু খেতে খুবই টেস্ট। আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ঝোলগুলো কিন্তু টেনে গেছে। দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।